কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। সমগ্র শাস্ত্র যদি সমগ্র সাহিত্য যদি নষ্ট হয়ে যায়, কেবল সনাতনীদের যদি চৈতন্য চরিতামৃতটা বেঁচে থাকে, পৃথিবীর সমস্ত সাহিত্য নষ্ট হয়ে গেলেও কেবল চৈতন্য চরিতামৃতটা যদি বেঁচে থাকে, তাহলে জগৎবাসী জানতে পারবে বাঙালির সাহিত্য কাকে বলে। এই চৈতন্য চরিতামৃতকে যদি সাহিত্যের দৃষ্টিতে আমরা কল্পনা করি, এর মাঝে যা রয়েছে রূপ রস গন্ধ অলংকার থেকে শুরু করে, আপনি কল্পনাও করতে পারবেন না, কল্পনাও করা যাবে না। চৈতন্য মহাপ্রভুর বিভিন্ন দিক থেকে বিভিন্ন আদর্শ আমাদের জীবনকে আন্দোলিত করেছে, আমাদের জীবনকে সুষমা মণ্ডিত করেছে। গৌরহরি আমাদের প্রাণের স্পন্দন, গৌরহরি পতিতের ভগবান, গৌরহরি কাঙ্গালের ঠাকুর। আজকে সেই গৌরহরির অপ্রাকৃত আদর্শে আমরা চলার চেষ্টা করছি। কলিহত জীব ভাগবতীয় পন্থায় চলবে, গৌর আদর্শে চলবে। সেই গৌরহরির আদর্শ কতটা নিয়ে যাব আমরা এই 3 দিন অনুষ্ঠান থেকে, সেই প্রসঙ্গেই শুনছিলাম ধারাবাহিকতায় তুলসীর কথা। তুলসীর মালাটা যেন আমরা কণ্ঠে ধারণ করি, এটা হচ্ছে প্রথম কাজ। স্নান, তুলসীকে প্রণাম, পরিক্রমা এবং কণ্ঠে তুলসীর মালা ধারণ। দ্বিতীয় কাজটা হচ্ছে, আমরা যারা একাদশী তিথি শুরু করি নাই, একাদশী পালন শুরু করি নাই, আমরা যেন আগামী একাদশী থেকেই শুরু করি। এবং যারা করছেন রুটি খেয়ে, তাদের একটা একাদশীও হয় নাই, এটা ইতিপূর্বে ব্যাখ্যা করা হয়েছে। কেবল আপনারা যদি পারেন, ভালো রেজাল্ট করতে চাইলে যেমন ভালো পড়াশোনা করা দরকার, তেমনি ভগবানের অপ্রাকৃত কৃপা পেতে গেলে অবশ্যই আপনাকে নির্জলা করতে হবে। না পারলে শুধু জল খেয়ে, তাতেও যদি আপনি না পারেন ফল খেয়ে করবেন, তাতেও যদি আপনি না পারেন সবজি পাবেন, সেটা বাদামের তেল কিংবা সূর্যমুখীর তেল কিংবা ঘি দ্বারা রান্না করে, এটা অনুকল্প। অসমর্থ ব্যক্তি যারা, তাদের জন্য। তবে রুটি খাওয়া যাবে না। যারা সবজি বা ফল পেয়ে করছেন, তারা আগামী একাদশী থেকেই করুন। জল খেয়ে চেষ্টা করুন। জল খেয়ে না পারলে দেখুন একটু ফল অল্প পান, তারপর একটু শরবত পেয়ে করুন, দেখবেন ধীরে ধীরে অভ্যাস হয়ে যাবে। তারপর নির্জলা। এটা হচ্ছে 2 নম্বর কাজ। 1 নম্বর হচ্ছে তুলসী স্নান, প্রণাম, পরিক্রমা। আর 2 নম্বর কাজ হচ্ছে একাদশী তিথি। 3 নম্বর কাজ, আপনারা সবাই এই জপমালাটা ধারণ করুন। এটা হচ্ছে পরশ পাথর, যেটা চৈতন্য মহাপ্রভু প্রত্যেকের হাতে তুলে দিলেন। গৌর যে শিখাইল নাম, সেই নাম গাও, অন্য সব নাম মাহাত্ম্য সে নামেই পাও। এই জপমালাটা প্রত্যেককেই দিতে হবে। আমি বলেছিলাম প্রথম দিন, আমরা যদি 4 মালা থেকে শুরু করতাম 8 বছর বয়স থেকে, ভেবে দেখুন আজকে 40-50 বছর বয়সে এসে আমরা কত মালা ব্যাংকে জমা রাখতে পারতাম, কতটা হরিনাম জমা রাখতে পারতাম। জীবনের শেষ কোণে গিয়ে কিছু হবে না গো, হবে না। শুরু করো একটু একটু করে। অনেকেই বলেন জপমালা ছাড়া কি হরিনাম হয় না? হয়, কিন্তু এটা সাধারণ মানুষের জন্য না, এটা ষড়গোস্বামীদের জন্য, হরিদাস ঠাকুরের জন্য, আমাদের জন্য নয়। হরিদাস ঠাকুরকে যখন জলের মাঝে ফেলে দেয়া হলো, কাজীর সৈন্যগণ মেরে, তিনি একটু অভিনয় করলেন যে আমি কিছুটা সময়ের জন্য সমাধিগ্রস্ত হব, আমার দেহটা তোমরা আগুনে পুড়াইও না, মাটিতে পুঁতে ফেলিও না, জলে ভাসিয়ে দিও। প্রত্যেকটা লোমকূপ থেকে হরিনাম হচ্ছিল। এটা আমাদের জন্য নয়, হরিদাস ঠাকুরের মতো উত্তম অধিকারী সাধুদের জন্য মনে মনে হরিনাম। বলছিলাম গতকাল নরোত্তমের জন্য, যে নরোত্তম দাস ঠাকুর মানুষে পায়েস রান্না করে রাধারানীকে দিয়েছিলেন। এটা আমাদের জন্য নয়। আমাদের জন্য গৌরহরি বিধান দিলেন এই জপমালায় নির্দিষ্ট সংখ্যক জপ। চৈতন্য ভাগবতে নির্দিষ্ট সংখ্যক জপের কথা বলা হয়েছে। সংখ্যা নাম করিতে প্রভু যে স্থানে বইসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন সংখ্যা নাম। এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝবে আন। সবাই আপনারা
জপমালাটা ধারণ করুন। যারা এখনো জপমালা নেন নাই, আগামী কাল থেকে নেওয়ার প্রয়াস করুন। মা, কে কি বলবে সেদিকে ভাবলে হবে না। কে তোমায় কি কথা কহিবে সে কথা ভাবিলে আর কি চলিবে। বিপদে সম্পদে রাখিবে যে পদে তার পদ কেন ভাবো না। এই তিনটা জিনিস, এই তিনটা বিষয় এই 3 দিনের অনুষ্ঠান থেকে নিয়ে যান। আর একটা বোনাস তাদের জন্য বলছি, আপনারা যারা ভালো স্টুডেন্ট তাদেরকে নির্ধারিত বাড়ির কাজ, বাসার কাজ দেওয়ার পাশাপাশি আরো কিছু দেয়া হয় ভালো রেজাল্ট করার কিঞ্চনে। এই 3টা জিনিস সবার জন্য। আর যারা অপ্রাকৃত কৃপা আরো বেশি লাভ করতে চান তারা অবশ্যই ধীরে ধীরে প্রসাদ গ্রহণ করুন, আহার শুদ্ধের প্রতি মনোযোগী হন। এই বিষয়গুলো যখন আমরা ধীরে ধীরে আচরণে আনার চেষ্টা করব, দেখবে অটোমেটিক হৃদয় মাঝে ভক্তি জাগ্রত হয়ে যাবে। ভগবানের প্রতি যে ঐকান্তিক রতি, তারই নাম ভক্তি। মনে রাখবে, পরে করব বলে যদি রেখে দেই জীবনে আর কখনো করা হবে না। আমরা অদ্বৈত বিলাস গ্রন্থে দেখতে পাই হরিদাস ঠাকুর 1372 শকাব্দে আবির্ভূত হয়েছিলেন। 1372 শকাব্দে। আর চৈতন্য মহাপ্রভু আবির্ভূত হয়েছিলেন 1407 শকাব্দে। তাহলে আপনি যদি 1407 থেকে 1372 আপনি মাইনাস করেন, তাহলে আমরা দেখতে পাই চৈতন্য মহাপ্রভু থেকে হরিদাস ঠাকুর 35 বছরের বড় ছিলেন। কত বছর? 35 বছরের বড় ছিলেন বয়সে। মহাপ্রভু আগেই পাঠিয়ে দিয়েছিলেন হরিদাসকে লীলায় পুষ্টি সাধনের জন্য। অদ্বৈত আচার্যকে পাঠিয়ে দিয়েছিলেন লীলায় পুষ্টি সাধনের জন্য, যে অদ্বৈত আচার্য মহাপ্রভু থেকে অনেক অনেক বড় ছিলেন, নিত্যানন্দ মহাপ্রভু থেকে বড়। আর আমরা দেখতে পাই নিত্যানন্দ প্রভু, সেই নিত্যানন্দ প্রভু অপেক্ষা হরিদাস ঠাকুর ছিলেন 23 বছরের বড়। লীলায় পুষ্টি সাধনের জন্য তারা প্রথম আসলেন। এটাই হচ্ছে মহান্তের স্বভাব। ওদের নিজের স্বার্থ নাই, ওরা জগতে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়ায় আমাদের মতো বদ্ধ জীবদেরকে পথ দেখানোর জন্য, আমাদের মতো বদ্ধ জীবদেরকে উদ্ধারের জন্য তারা এই কার্যগুলো করে নিঃস্বার্থভাবে। আজকে এই আঙ্গিনায় এত বড় একটা উৎসব হয়ে গেল। এই গৃহের মালিক এবং এই গ্রামবাসী আয়োজনকারী ভক্তরা পরম সৌভাগ্যবান। এই গৃহের, এই বাড়ির পূর্বপুরুষ যারা মারা গেছে, দেহ রেখে চলে গেছে পরলোকে, ওরাও পরলোক থেকে তাদেরকে প্রাণ ভরে আশীর্বাদ করছেন। কারণ এই কৃষ্ণ কথার এমন শক্তি, এটা আমরা গৌর হরির আদর্শে দেখতে পাই। মহাপ্রভু যখন পিণ্ড দান করতে গিয়েছিলেন তখন ঈশ্বর পুরীপাতকে দর্শন করে বলেছিলেন, তীর্থে পিণ্ড দিলে নিস্তরে পিতৃগণ, যেই যারে পিণ্ড দেয় তরে সেই জন, তোমা দেখিলেই মাত্র কোটি পিতৃগণ, অনাসে সর্ববন্ধ পায় বিমোচন। যে গৃহে ভক্ত বৈষ্ণবের আগমন ঘটে, আপনারা এত দূর দূরান্ত থেকে আসছেন, সেই গৃহের পূর্বপুরুষেরা যদি কোনো কারণে, কর্মফলের কারণেও যদি তারা পতিত হন, নিম্ন কোনো লোকে চলে যান, তাহলে এই অপ্রাকৃত কৃষ্ণ প্রেম পীযূষ যে আস্বাদন হলো, তার গুণে সেই পূর্বপুরুষেরা নিম্ন লোক থেকে বৈকুণ্ঠ লোকে গমন করবেন। পরম সৌভাগ্যবান এই আঙ্গিনা, পরম সৌভাগ্যবান এই আয়োজনকারী ভক্তরা, তাদের পূর্বপুরুষেরাও তাদের সৌভাগ্যে সৌভাগ্যবান। এরকম ভাগ্য হয় না গো। এরকম আনন্দের বাজার টাকা পয়সা থাকলেও বসানো যায় না। বহু জন্মের স্বীকৃতি না থাকলে, বহু জন্মের পুণ্য না থাকলে এরকম আনন্দের বাজার বসানো যায় না। 3টা দিন কিভাবে যে কেটে গেল, দেখতে দেখতেই কেটে গেল। আজকে শেষ। আগামীকাল এই সময় এই জায়গাটা নীরব থাকবে।
কোনো শোরগোল থাকবে না, কোনো সমাগম থাকবে না। আজি শেষ, আজি বিদায় রাগিনী বেজে উঠছে। বিদায় শব্দটা বড় কঠিন, ছোট্ট একটা শব্দ মা, বিদায়, কিন্তু এর ওজন বহন করার শক্তি সবার হয় না। বিদায়ের শব্দটি যখন উচ্চারিত হয় তখনই মানুষ হৃদয়ে, তখনই মানুষ পটে ভেসে ওঠে সাধু সঙ্গ থেকে বঞ্চিত হওয়ার বিরহের কথা। চৈতন্য চরিতামৃতে রায় রামানন্দ সংবাদ, অপূর্ব যদিও কঠিন সেই তত্ত্ব। আমার নেক্সট ভাগবত সপ্তাহ শ্রীমঙ্গলে 7 দিন হবে, বিশাল প্রোগ্রাম। 7 দিনে আমরা গৌর কথা সাধন করব, মহাপ্রভুকে নিয়ে আর সাধন করব। শ্রীমঙ্গলে শত শত ভক্তের সমাগম হবে, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কেবল গৌর কথা চলবে। আজকে গৌর হরিকে নিয়ে আলোচনা হচ্ছে না সমাজে। এই গৌর আমাদের প্রাণের ধন, আমাদের শ্রীহট্টের ছেলে, আমাদের বাঙালির প্রাণ পুরুষোত্তম। বিশ্ববাসী চিনল গো, পাশ্চাত্যবাসী চিনল, আমরা চিনলাম না। রায় রামানন্দ সংবাদে গৌর হরি রায় রামানন্দকে জিজ্ঞেস করলেন, রায়, জগতের বুকে বিরহ সবচেয়ে বেশি কি? এই জগতের বুকে দুঃখ কি গো? আমরা বলি মা বাবা মারা গেলে এর চেয়ে তো দুঃখ হতে পারে না, বন্ধু বিচ্ছেদ হলে এর চেয়ে দুঃখ হতে পারে না, অর্থবিত্ত বৈভব না থাকলে এর চেয়ে বড় দুঃখ হতে পারে না। কিন্তু রায় রামানন্দ গৌর হরির প্রশ্নের সমাধানে তিনি হৃদয়ের অভিব্যক্তি প্রকাশ করলেন। এই জগতের বুকে সবচেয়ে বড় দুঃখ, সবচেয়ে বড় বিরহ কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে বঞ্চিত হওয়া। সাদের বাজার যখন ভেঙ্গে যায়, আনন্দের হাট যখন ভেঙ্গে যায়, এর চেয়ে বড় দুঃখ আর হতে পারে না। মাগো, ভগবান এতটা করুণাময়, তার সমস্ত আনন্দ ভক্তকে ঘিরে, ভক্তকে ঘিরে তার সমস্ত আনন্দ কোথায় আছে সেই কথা চৈতন্য চরিতামৃতে অন্তলীলায় আমরা দেখতে পাই। গৌর হরি হরিদাসকে বলেছিলেন, আমার সমস্ত আনন্দ যে তোমাকে ঘিরিয়া। কেন কথাটা বললেন? হরিদাস গৌর হরিকে বলছেন, প্রভু কেন জানি মন বলছে তুমি বিদায় নিয়ে চলে যাবে। কেন জানি আমার মন বলছে প্রভু তুমি বিদায় নিয়ে চলে যাবে। কোন বিদায়ের কথা বলছেন এখানে হরিদাস? চৈতন্য মহাপ্রভু দেহলীলা সংবরণ করে স্বধামে চলে যাবেন। যথার্থ ভক্ত যে সে ভগবানের হৃদয়ের সঙ্গে সংযোগ স্থাপনে মনোরথী। ভগবানের হৃদয়ের কথা ভক্ত বলতে পারে, ভক্তের হৃদয়ের কথা ভগবান বলতে পারেন। হরিদাস বলছেন, প্রভু কেন জানি মন বলছে তুমি বিদায় নিয়ে চলে যাবে। প্রভু আজকে তোমার কৃপায় আমি ম্লেচ্ছ থেকে বৈকুণ্ঠের আসন পেলাম। ম্লেচ্ছ আমি ছিলাম, বিপ্রের শ্রাদ্ধ বাসরে শ্রেষ্ঠ বৈষ্ণবের থালাটা তুমি আমাকে দিলে কৃপা করে। তুমি স্বতন্ত্র ঈশ্বর প্রভু, যাকে জয়ীছে না ছাও সে তৈছে নৃত্য করতে, সে প্রয়াসী হয়। তুমি আমাকে কত কি করলে। জগন্নাথ দর্শনে আমার যাওয়ার সুযোগ নাই, মন্দিরে প্রবেশের সুযোগ নেই। তুমি বকুল তলা সাজিয়ে হাতে
জপমালা দিয়ে বললেন, হরিদাস, এই বকুল তলায় বসে বসে তুমি হরি নাম করো। ওই নাম যদি তুমি করো, দেখবে একদিন নামে তোমার কাছে ছুটে আসবে। তুমি বসে বসে নাম করো হরিদাস, তোমাকে নামীর কাছে যেতে হবে না। তুমি বসে বসে নাম করো, দেখবে নামী স্বয়ং তোমার কাছে ছুটে আসবে। মন্দিরে তুমি যেতে পারো না, তুমি ম্লেচ্ছকুলে জন্ম নিয়েছ। কারণ জগন্নাথ পুরীতে একটা নিয়ম আছে, তদানীন্তন সময়ে তো বর্ণ প্রথা, জাতির ছোঁয়া প্রকট ছিল। হরিদাস ম্লেচ্ছকুলে জন্ম নিয়েছেন, তাই জগন্নাথ মন্দিরে তার প্রবেশের সুযোগ নাই। গৌর হরিকে প্রার্থনা করে হরিদাস বলেছিলেন, প্রভু আমার এ জন্মে জগন্নাথ দর্শন হবে না। মহাপ্রভু তাকে বললেন, তোমাকে মন্দিরে যেতে হবে না হরিদাস, তুমি বসে বসে নাম করো, দেখবে একদিন নামই স্বয়ং তোমাকে নিতে আসবে। বসে বসে নাম করো। আর হরিদাস, এই যে মন্দিরের চূড়াটা দেখতে পাচ্ছ, ওই চূড়াটা, ওই নিশানটা তুমি দর্শন করলেই তোমার জগন্নাথ দর্শনের কৃপা হয়ে যাবে। বকুল তলায় বসে বসে নামের আচার্য শ্রীল হরিদাস ঠাকুর হরিনাম করে, যে করে হরির চিন্তা মা, হরি করে তার চিন্তা গো। তুমি যদি হরির চিন্তা না করো, হরি কখনো তোমার চিন্তা করবে না। এই সৃষ্টি কখনো পূর্ণতা পায় না যদি স্রষ্টার অনুধান না করে। মহাপ্রভু তাই হরিদাসের আহারেরও ব্যবস্থা করে দিলেন। প্রত্যহ গোবিন্দকে, গোবিন্দ সেবক মহাপ্রভুর, গোবিন্দকে মহাপ্রভু আদেশ দিলেন, গোবিন্দ আমার হরিদাসের জন্য প্রত্যহ তুমি প্রসাদ নিয়ে যাবে। হো গোবিন্দ, আমার হরিদাস যেন কোনো কষ্ট না পায়। প্রত্যহ গোবিন্দ হরিদাসের জন্য প্রসাদ নিয়ে যান। জগন্নাথের প্রসাদ মহাপ্রভু গ্রহণ করেন, মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ হরিদাস গ্রহণ করেন। বৈষ্ণবের উচ্ছিষ্ট কৃষ্ণ ভক্তি লাভে সহায়তা করে। গোবিন্দ প্রতিদিন নিয়ে যান, আর হরিদাস মহাপ্রভুর উচ্ছিষ্ট গ্রহণ করেন। সেটা কি ভাবা যায়? কত সৌভাগ্যবান তিনি। গোবিন্দ প্রসাদের থালা নিয়ে এসেছেন। একদিন এসে দেখেন মা হরিদাস বৃদ্ধ তখন শুয়ে শুয়ে নাম করছেন বিছানায়। কোনদিন হরিদাস 3 লক্ষ নাম জপ শেষ না করে আহার পর্যন্ত গ্রহণ করেন না। আমরা শুনেছি, যারা আলোচনা করেছেন দিনে লক্ষ্যহীরার লীলা বলেছেন আমাদের রাজীব কৃষ্ণ দাসজি, যে লক্ষ্যহীরা তাকে ভুলাতে গিয়ে 3 রাত্রি নাম শুনে বৈষ্ণবী হয়ে গিয়েছিল। নাম সংখ্যা পূর্ণ না হলে যিনি প্রসাদ গ্রহণ করতেন না, কারো সঙ্গে কথা পর্যন্ত বলতেন না, সেই হরিদাস আজকে শুয়ে শুয়ে নাম করছেন বিছানায়। কেন মা? কারণ আজ তিনি বৃদ্ধ, চলন শক্তি কমে গেছে। হরিদাস ঠাকুরের মতো উত্তম অধিকারী বৈষ্ণব যদি বৃদ্ধকালে শুয়ে শুয়ে হরিনাম করে, মা, যে হরিদাস 3 লক্ষ হরিনাম জপ না করে কখনো আহার করত না, কারো সঙ্গে কথা বলতো না, বিশ্রাম করত না, সেই হরিদাসকে যদি বৃদ্ধকালে শুয়ে শুয়ে হরিনাম করতে হয়, আমাদের কি গতি হবে গো?
আমরা যারা বলছি এখনো সময় হয় নাই নাম নেয়ার, আমরা যারা বলছি এখনো আমাদের একাদশী ব্রত করার সুযোগ হয় নাই, আমরা যারা বলছি এখনো সাধু সঙ্গ করার সুযোগ হয় নাই, যে হরিদাস ব্রহ্মা ছিলেন, চতুর্মুখী ব্রহ্মা, আজকে কৃষ্ণ চরণে অপরাধ করার কারণে ম্লাচ্ছ কুলে যবন কুলে আবির্ভূত হয়ে নামের মহিমা জগতে প্রকাশ করলেন। সেই হরিদাসকে যদি শুয়ে শুয়ে নাম করতে হয়, চলন শক্তি শেষ যখন হয়েছে তখন আমাদের কি হবে? মনরে হেতি নবুবন আনন্দে বড়িল, ওরে উঠিল মঙ্গল সুর, কহে প্রেমানন্দ মম মনুষ্য জনম আমার বিফলে গেল। প্রেমানন্দ বলছে, মন স্বর্গমর্ত পাতাল যে গৌর নামে ওরা মেতে উঠল রে, আমি প্রেমানন্দ আজও সেই কৃষ্ণ প্রেম লাভ করতে পারি নাই, আমি প্রেমানন্দ আজও নাম গ্রহণ করতে পারিনি, আমার জীবন চলে গেল, আমার যৌবন শক্তি ফুরিয়ে গেল, আমি এই গৌর প্রেম সাগরে সাঁতার কাটার সৌভাগ্য পেলাম না। কোকে প্রেমানন্দ মম মনুষ্য জনম বিফলে গেল। গোবিন্দ এসেছে প্রসাদ নিয়ে, হরিদাস কেমন আছো? প্রসাদ নিয়ে এসেছি। প্রত্যহ জপ শেষ না করে হরিদাস প্রসাদ পান না, আজ প্রসাদ নিয়ে এসেছেন, ভাবলেন আমি যদি প্রসাদ গ্রহণ না করি তাহলে দুটো অপরাধ হবে, এক বৈষ্ণব চরণে অপরাধ হবে, দ্বিতীয় অপরাধ হচ্ছে প্রসাদের চরণে অপরাধ হবে। এই জন্য প্রসাদ চিন্ময় বস্তু, আমরা প্রসাদ খাওয়া বলি না, বলি প্রসাদ পাওয়া, এটা চিন্ময়। প্রসাদে সর্বদুঃখ নাম হানি অশ্ব উপজায়তে, গীতায় ভগবান দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগে বললেন। এক রঞ্চু প্রসাদ নিলেন হরিদাস, প্রসাদের সম্মান রাখলেন, বৈষ্ণবের আজ্ঞা পালন করলেন। গোবিন্দ গৌর হরির কাছে ছুটে গেলেন। গোবিন্দ, হ্যাঁ গোবিন্দ, আমার হরিদাস কেমন আছে রে? মাগো, যে করে হরির চিন্তা, হরি করে তার চিন্তা। যে হরিদাস জীবন ভর নাম গ্রহণ করেছে, 3 লক্ষ নাম, তার শেষের দিনে কি হরি আসবে না তার কাছে? সে কি হতে পারে? সন্তান না কাঁদলে মা পর্যন্ত সন্তানকে কুলে নেয় না, আর তুমি যদি গৌর বলে, নিতাই বলে না ডাকো, না কাঁদো, গৌর আসবে, নিতাই আসবে। যে 3 লক্ষ নাম প্রতিদিন জপ করতেন হরিদাস, আজকে তার বিদায় লগ্নে, আজকে তার অন্তিম সময়ে ভগবান কি না এসে থাকতে পারেন? হে হে গোবিন্দ, আমার হরিদাস কেমন আছে রে? প্রভু, আমি প্রত্যহ প্রসাদ নিয়ে যাই, আমি এরকম হরিদাসকে বিমর্ষ কখনো দেখিনি। কিভাবে দেখেছো তুমি? ও প্রভু, আমি গিয়ে দেখেছি তোমার হরিদাস শুয়ে শুয়ে হরি নাম করছে, তার দেহ অচল হয়ে গেছে। যত কুভাবনা ছাড়ো অন্য কাম, ওরে দিবানিসি মুখে বলো হরি নাম, ও গেল দিন
ও গেল গনার দিন, দেখো থাকিতে সবল হরে কৃষ্ণ বল, অঙ্গ অবশ হইলে লইতে পারবে না। ভজন করার সময় শরীরে শক্তি থাকতে গো, শরীর অচল হয়ে গেলে, অঙ্গ অচল হয়ে গেলে ভজন হয় না। যৌবন শক্তিটাকে ব্যবহার করতে হয় ভজনের জন্য। শৈশবে সদুপদেশ যাহারও না রুচে, জীবনে তাহার কবু মূর্খতা না গুছে। চৈত্র মাসে চাষ দিয়ে নাবুনে বৈশাখে কবে সেই হৈমান্তিক দান্য পেয়ে থাকে। সময়ে ছাড়িয়া দিয়া করে পণ্ডশ্রম, ফল চায় সেও অতি নির্বুধ অদম। খেয়া তরি চলে গেলে বসে তাকে তীরে, কিসে পার হবে তরি না আসিলে ফিরে। সময়ের কাজ সময়ে করতে হয়। প্রভু, আমি হরিদাসকে দেখেছি শুয়ে শুয়ে হরিনাম করছে সে। কি বলছো গোবিন্দ? হ্যাঁ প্রভু। মহাপ্রভু ব্যাকুল হয়ে গেলেন। হরিদাস, হরিদাস, পাগলের মতো ছুটলেন। গৌর হরি আমার হরিদাসের কাছে গিয়ে দেখছেন হরিদাস শুয়ে আছেন, মৃদুমন্দ হরিনাম করছেন। কেমন আছো হরিদাস? এই বাক্যটির মাঝে কত যে মায়া মিশানো, কত যে স্নেহ মিশানো। মা, এই স্নেহের পরশ, মমত্বের পরশ পৃথিবীর আর কোন শব্দটির মাঝে হতে পারে না, বাক্যের মাঝে হতে পারে না। প্রভু, তুমি এসেছো প্রভু। প্রভু, আমার শরীর ভালো আছে কিন্তু আমার মন ভালো নেই। কেন প্রভু? আজ থেকে আমার আর জপ সংখ্যা পূর্ণ হয় না, আমি আর আগের মতো নাম নিতে পারি না, আমি আর আগের মতো ভজন করতে পারি না, কৃষ্ণ নাম করতে পারি না। হরিদাস, তুমি তো জপ করতে করতে সিদ্ধ হয়ে গেছ। হ্যাঁ, তোমার আর জপ করতে হবে না। প্রভু, মাত্র 3 লক্ষ নাম জপ করি। 3 লক্ষ নাম হরিদাসের কাছে মাত্র গো। আমাদের 16 মালাও তো ঠিক মতো হয় না। মাত্র 3 লক্ষ নাম করি। প্রভু, তুমি আমাকে কৃপা করে বৈকুণ্ঠে গতি দিলে। ম্লেচ্ছ হয়ে বিপ্রের শ্রাদ্ধের অনুষ্ঠানে তুমি প্রসাদ পাওয়ালে, বৈষ্ণবতার পরাকাষ্ঠার মর্যাদা দিলে। তুমি আমার জন্য কত কি করলে প্রভু। প্রভু, আজকে আরেকটা ইচ্ছা তোমার কাছে আমি করতে চাই, রাখবে তো প্রভু? কি হরিদাস, প্রভু, তোমার আপন ভুবনে তোমার লীলাতে সহায়তা করার জন্য কোটি কোটি ভক্ত আছে, যারা সবাই তোমাকে প্রাণের থেকেও বেশি ভালোবাসে। কিন্তু প্রভু, আমার জীবনে আপনি ছাড়া আমার আর কেউ নেই। আমি সব কিছু কেবল আপনার চরণে আমি সঁপে দিয়েছি প্রভু। প্রহ্লাদের চরিত্র শুনেছিলেন হরিদাস যখন ছোটবেলা ছিলেন, কারণ তার তো মা বাবা সবাই ছোট বয়সে মারা গিয়েছে। হারেস তার নাম ছিল। পাশের বাড়ি ভাগবত পাঠে গিয়ে হারেস শুনেছিল প্রহ্লাদ চরিত্রে প্রহ্লাদের এক চরিত্র আস্বাদন করতে গিয়ে বলা হচ্ছিল যে রাকে হরি মারে কে, মারে হরি রাকে কে। হিরণ্যকশিপু এত আঘাত করলো, প্রহ্লাদকে মারতে পারলো না। এই কথাটা হরিদাস গেঁথে নিয়েছিলেন হৃদয়ে মাঝে। আজকে বলছেন প্রভু, হ্যাঁ, তুমি না বলেছিলে জগতে যার কেউ নাই তার তুমি আছো। আমার তো কেউ নেই, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নেই, কেউ নেই আমার। আমি তো কেবল তোমাকে আমার ধ্যান জ্ঞান,
তোমাকে আমার ভজনার স্থল রূপে আমি গ্রহণ করেছি। তোমার কোটি কোটি ভক্ত আছে যারা তোমাকে ভালোবাসে, কিন্তু আমার জীবনে এক তুমি ছাড়া আর কেউ নাই। প্রভু, তুমি যদি আমার আগে জগৎ থেকে চলে যাও, ভক্ত ভগবানকে বলছে, তুমি যদি আমার আগে, আমার পূর্বে তুমি যদি এই পৃথিবী ছেড়ে সদামে চলে যাও, আমি মারা গেলে, আমি দেহ রাখলে, হ্যাঁ, আমার দেহটা ম্লেচ্ছ বলে কেউ স্পর্শ পর্যন্ত করবে না। প্রভু, তুমি আমার কত আবেদন রেখেছ, আর একটা আবেদন তোমার কাছে, আমি নয়নে তোমার চন্দ্র বদনকে দর্শন করে এই হৃদয় মাঝে তোমার কোমল চরণকে স্থাপন করে, হ্যাঁ, এই জিহ্বা দ্বারা তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নামকে গ্রহণ করে আমি যেন আমার দেহ থেকে প্রাণটাকে বের করতে পারি। আজকে হরিদাস দেখিয়ে দিলেন, মা, প্রত্যেকটা সংসারী মনুষ্য জীবের শেষের দিনটা কেমন হওয়া উচিত, কি করে প্রত্যেকটা মনুষ্য জীবকে যেতে হয়, হ্যাঁ, কিভাবে বিদায় নিতে হয় গো, হ্যাঁ, প্রত্যেকটা মনুষ্য জীব কি করে বিদায় নেবে? যদি কৃষ্ণ নাম শেষের দিনে মুখে উচ্চারিত না হলো, তাহলে এই ভব যন্ত্রণাময় সংসারে আমাকে তোমাকে পুনরায় ফিরে আসতে হবে। হরিদাস প্রার্থনা করলেন গৌরাঙ্গের কাছে, গৌর হরির কাছে। তখন মহাপ্রভু বললেন, যে কথাটির সূত্র ধরে এই লীলায় প্রবেশ করলাম, তোমাকে ঘিরেই তো আমার সমস্ত আনন্দ। হরিদাস, তুমি কেবল তোমার কথাই ভাবলে, তুমি চলে যাবে আমাকে ছেড়ে। তুমি কি জানো না হরিদাস, তোমাকে আমি কতটা ভালোবাসি? এখানে মহাপ্রভু স্বয়ং ভগবান, হরিদাস ভক্তের প্রতীক, ভক্ত চরিত্র। এখানে মহাপ্রভু দেখলেন যে ভক্ত কেবল ভগবানের জন্য শুধু কাঁদে না, ভগবান তার চেয়ে বেশি কাঁদেন যদি ভগবান আর ভক্তের বিরহ হয়। এই যে 3 দিন ব্যাপী ভক্ত ভগবানের মিলন মেলা হলো, ভগবান বলছেন, নয়ম তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাম হৃদয়ে নচ মত ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। আমি সেই জায়গায় থাকি, আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণকীর্তন করেন, আমি সেই স্থানে রাধা রানীকে নিয়ে থাকি। শাস্ত্রের কথা আমরা বিশ্বাস করি ভগবান আছেন। আজকে সেই বিরহ, যে বিরহ রায় রামানন্দ বললেন ভক্ত ভগবানের বিরহ। যদিও ভক্ত ভগবানের সম্পর্ক চিরশাশ্বত, চিরকল্যাণকর, কখনো তার বিচ্ছেদ হয় না, কিন্তু সীমিত সময়ের জন্য আমরা যে ভক্ত ভগবানের মিলন মেলা বসিয়েছি, এই নবসৃষ্ট বৃন্দাবন থেকে আজকে আমরা যে গৌর হরিকে আমন্ত্রণ করে আনলাম, আমরা যে মঙ্গল গড় স্থাপন করলাম, আজ রাত 12টায় সেটাকে আমাদের বিদায় দিতে হবে। ভক্তরা আগামীকাল ধীরে ধীরে বিদায় নেবে। এই বিদায় শব্দটা খুবই খুবই কষ্টদায়ক। মহাপ্রভু হরিদাসের ইচ্ছা পূরণ করলেন, তার পূর্বে বললেন, তুমি কি বুঝো না হরিদাস, তোমাকে ছেড়ে আমার কতটা কষ্ট হবে। হরিদাস দীনতার পরাকাষ্ঠা রূপ বললেন, আমি হেন এক কীট যদি চলে যায়, পিপিলিকা যদি চলে যায়, পৃথিবীর কাহাহানি হইল। আমার মতো একটা পিঁপড়া যদি জগৎ থেকে চলে যায়, পৃথিবীর কোনো ক্ষতি হবে না। গৌর হরি নিশ্চুপ ছিলেন, কিছুই বললেন না। উত্তরটা দিলেন হরিদাসের বৈষ্ণব সেবার দিনে। এই হরিদাস অর্থাৎ একজন ভক্ত গৌর হরির কতটা আপনার হয়। সমস্ত ভক্তদেরকে নিয়ে পরদিন মধ্যাহ্নকালে মহাপ্রভু আসলেন হরিদাসকে কৃপা করার জন্য। কখন আসলেন মা? শেষ লগ্নে। দেখো, নাম করেছিলেন বলে আজ নামই স্বয়ং এসেছেন পার্শ্বদেরকে নিয়ে নেয়ার জন্য। আমি নাম করব না, ভগবানকে ডাকবো না, আর বলবো
গোবিন্দ শেষের দিনে তুমি আমার কান্ডারি হইও, হবে না, হবে না গো। আমি যদি নাম না করি, কৃষ্ণকে স্মরণ না করি, কৃষ্ণ আমার শেষের দিনের কান্ডারি হবেন না। আজকে গৌর হরি স্বয়ং সব পার্শ্বদেরকে নিয়ে আসলেন হরিদাসের কুঠিরে। সমস্ত পার্শ্বদেরা হরিনাম করছে। হরিদাস সমস্ত ভক্ত বৈষ্ণবের চরণদুলি ধীরে ধীরে তার মস্তকে লেপন করলো। গৌর হরি হরিদাসের বুকের মাঝে তার কোমল দুটি চরণকে স্থাপন করলেন। যে চরণ ব্রহ্মারও দুর্লভ, যে চরণ দুলি প্রাপ্তির জন্য দেবাদিদেব মহাদেব শ্মশানচারী হয়েছে, আজকে সেই চরণ হরিদাসের বক্ষে শুভিত হলো কেবল মাত্র হরি নামের আশ্রয় গ্রহণ করার কারণে। যে নাম চলছে অবিরাম 3 দিন আপনাদের এখানে, এই নামের আশ্রয় গ্রহণ করার কারণে গৌর হরির চরণা বক্ষের মাঝে শুভিত হলো। চারিদিকে হরি 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 বলে কোলাহল করছে ভক্তরা। গৌর হরি অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন হরিদাসের দিকে। হরিদাস কোমল চরণকে বক্ষে রেখে মহাপ্রভুর দিকে অপলক চাহনি দিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে এই দেহের লীলাকে সংবরণ করে পরধামে নিত্য লীলায় অংশগ্রহণ করলেন। আমার মহাপ্রভু আজ স্বয়ং ভক্ত বিরহে ব্যাকুলিত হয়ে হরিদাসের দেহটাকে কোলের মাঝে নিয়ে অঙ্গনে নৃত্য করছেন। ভক্তরা কীর্তন করছেন, মহাপ্রভু নৃত্য করছেন। ঝরঝর করে জল ঝরছে গৌর হরির চোখ থেকে। আহারে, এই বিদায়ের দৃশ্য দেখে যেন দেবতারাও স্বয়ং ক্রন্দন করছে। এ ভক্ত ভগবানের বিদায়, এ বিদায় কেউ দিতে চায় না কাউকে। ক্রন্দন করছেন। নিজে কোলে করে মহাপ্রভু হরিদাসের দেহটাকে সমুদ্রে নিয়ে স্নান করালেন। যারা গিয়েছেন পুরী ধামে, হরিদাসের দেহ স্নান করালেন, নিজে মাল্য চন্দন পরিয়ে দিলেন, নতুন বস্ত্র পরিধান করিয়ে দিলেন, তিলক কেটে দিলেন দাদু সঙ্গে। নিজের হাতে গর্ত করে আমার গৌর হরি হরিদাসকে আজ চিরদিনের জন্য শায়িত করবেন, বিশ্রাম দেবেন, চিরবিদায় দেবেন। আজ প্রাণে ধৈর্য মানছে না গৌর হরির। নিজের হাতে বালুকা খুঁড়ে গুমড়ে গুমড়ে যে হৃদয়ে কাঁদছে বিষাদিত হৃদয়, সেই বিষাদিত হৃদয়ে হরিদাসের দেহটাকে বালুকার মাঝে রাখলেন, বালির মাঝে। আর চড়চড় করে চোখের জল পড়ছে গৌর হরির হরিদাসের দেহের মাঝে। আকুল হয়ে গৌর হরি আজ বালুকার মাঝে আছাড়ি খেয়ে পড়লেন। সমস্ত ভক্তরা ক্রন্দন করছেন, হব গৌর হরি, হে মহাপ্রভু, তুমি এমন করে কেঁদো না। তুমি যদি এমন করে কাঁদো, হ্যাঁ প্রভু, আমরা স্থির থাকতে পারবো না। প্রভু, তুমি এমন করে কেঁদো না। আমি শেষবার হরিদাসকে দর্শন করতে চাই। বালি দেওয়ার পূর্বে গৌর হরি হরিদাসের দেহটাকে, মুখমণ্ডলকে আবার দর্শন করতে চান। দেখুন কি আত্মিক সম্পর্ক, ভক্ত ভগবানের সম্পর্ক। এই সম্পর্ক চিরদিনের, এই সম্পর্ক চিরকালের, এই সম্পর্ক জনম জনমের। আর এই ভগবত সত্তার একটা অংশ আমার মাঝে, আপনার মাঝে, প্রত্যেকের মাঝে আছে বলে এক ভক্ত আরেক ভক্তের প্রতি গভীরভাবে টান অনুভব করে। এটা আত্মার সম্পর্ক। এই যে দেখুন, সারা বাংলাদেশ থেকে, বিভিন্ন জেলা থেকে ভক্তরা আপনাদের এখানে এসেছেন।
আমি অনেককে দেখেছি যাদের পরিবার সাধু সঙ্গ করতে দেয় না, ভগবানের নামগুলো কীর্তন করতে দেয় না, তারা কত কষ্ট করে ভক্তি যাজন করে। এই সকল ছেলেরা যাত্রা গানে যায় না, মঞ্চ নাটকের স্তরে যায় না, ওরা আসে একটু সাধু সঙ্গ করতে, চরণ দুলি নিতে। এই 2-3 দিনের মিলন মেলা যাওয়ার সময় একে অপরকে জড়িয়ে ধরে ওরা কাঁদে। এই যে ক্রন্দন, এটা চিরদিনের। এই যে ক্রন্দন, চির আত্মার ক্রন্দন। রক্তের সম্পর্ক নেই, তথাপি আমরা একে অপরের আপনার জন। রক্তের সম্পর্ক নেই, তথাপি আমরা একে অপরের বান্ধব। রক্তের সম্পর্ক নেই, তথাপি মনে হয় যেন চিরজনমের আত্মার বন্ধন। এটার নামই সাধু সঙ্গ, এটার নামই অনুরাগ, এটার নামই ভক্তের প্রতি ভক্তের ভালোবাসা, এটার নামই এক অপ্রাকৃত বন্ধন। এই বন্ধন ছেড়ে কেউ যেতে চায় না, এই বন্ধনে ছেড়ে কেউ কাউকে বিদায় দিতে চায় না। তথাপি ঋষি কবি বলেন, যেতে নাহি দেব হয় তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। কেউ কাউকে বিদায় দিতে চায় না, কেউ কাউকে ছাড়তে চায় না, তথাপি যেতে হয়। হে যে চিরদিনের নিয়ম, এই বিশ্ব প্রকৃতির চিরায়ত রীতি অনুসারে পৃথিবী জুড়ে চলছে পালা বদলের খেলা। তাই সে খেলার সোপান বেয়ে একদিকে যেমন বেজে ওঠে আগমনী সুর, ঠিক তেমনি সময় অন্যদিকে বেজে ওঠে বিদায়ের করুণ সানাই। আগমনী সুরের নৃত্যের মূর্ছনায় অমুগ ঘন আনন্দের বশবর্তী হয়ে চঞ্চল মন ময়ূরের পাখার মতো পেখম তুলে নাচে। নতুনকে বরণ করে নেওয়ার আনন্দে বিভোর হয়, আর পুরাতনকে বিদায় দিতে গিয়ে গুমড়ে গুমড়ে কাঁদে। একদিন কাঁদে, 2 দিন কাঁদে, 3 দিন পর এই জড় জগতের লোকেরা আর কাঁদে না। দিনে দিনে মাস যায়, মাসে মাসে বছর যায়, এমন একদিন সময় আসে ভুল ক্রমেও আর তার নাম স্মরণ করে না। কিন্তু শাস্ত্র জানিয়ে দিলেন, এই যে চিন্ময় বন্ধন, বৈষ্ণব ভক্তের বন্ধন, ওরা যদি প্রত্যেকেই সঠিকভাবে কৃষ্ণ নাম করে, শুধু এই জগতে নয় পর জগতেও তারা একই সঙ্গে থাকার সুযোগ পাবে। এটা আত্মার বন্ধন। আমার গুরু মহারাজ বলেন, রক্তের বন্ধনের চেয়েও একটা ভক্তের সঙ্গে ভক্তের সম্পর্কের বন্ধন সবচেয়ে কাছের হয়। তাই তো গৌর নিতাইকে বললেন, ও ভাই, ওরে নিতাই রে, আজি বিদায় দিতে মনয় উচাট, ও ভাই নিতাই রে, আজি বিদায় দিতে মনয় চাট, ওরে ভক্ত আমার, ওরে মাতা পিতা, ও ভাই রে, ভক্ত আমার গুরু, ওরে ভক্ত আমার নাম রেখেছে, ওরে বাঞ্ছা বাঞ্ছা কল্পতর। ভক্ত প্রভুর মাতা, ভক্তই প্রভুর পিতা, ভক্তই প্রভুর সখা হয়, ভক্তই প্রভুর গুরু হয়। ভক্তের সঙ্গে ভগবানের সম্পর্ক চিরচিন্ময় সম্পর্ক, ভক্তের সঙ্গে ভক্তের সম্পর্ক চিরচিন্ময় সম্পর্ক। হে গৌর হরি, তুই এই
সম্পর্ক চিরচিন্ময় হয়ে থাকে। জগতের বুকে এত কষ্ট পেয়ে, এত মায়ের খেয়ে, লাঞ্ছনা গঞ্জনা পেয়েও যারা তোমাকে ভুলে না, তোমার সঙ্গ ছাড়ে না, তাদের জন্য কি পুরস্কার রাখো তুমি? আজকে গৌর দেখিয়ে দিলেন জগৎকে, ওরে ওরে ভক্ত করে ভক্তের খেলা, ওরে আমি করি প্রেম তরঙ্গ লীলা রে, ভক্তের জীবন বেলা। দেখুন, প্রতিদানের কথা বলছেন, পুরস্কারের কথা বলছেন। ওহে জগৎ জীব, ওহে ভক্ত সকল, ওহে বৈষ্ণব সকল, দেখো তোমার জন্য আমার গৌর, তোমার জন্য আমার গোবিন্দ, তোমার জন্য আমার নিতাই সুন্দর কি পুরস্কার রেখেছেন। ভক্তের জীবন বেলা, ওরে ডুবে গেলে আমি নিজের হাতে বইটা বাইও রে। ভক্তের যেদিন জীবন বেলা ডুবে যাবে, ভক্তের যেদিন তরি ডুবে যাবে গো, অসুরের কাছে, অসুর প্রকৃতি লোকের কাছে মৃত্যু আসে যন্ত্রণা হয়ে। অজামিলের ঘটনা আমরা শুনেছি, ভয়ার্ত রূপ ধারণ করে যমদূতেরা অজামুলকে নিতে এসেছিল। আর এই বৈষ্ণব কবি গৌর হরির হৃদয়ের অভিভক্তি জানিয়ে বললেন, ভক্তের কাছে মৃত্যু আসে ভগবানের রূপ হয়ে। রবি ঠাকুর বলেছিলেন, মরণ রে তুহু মম শ্যাম সমান। হরে মৃত্যু একদিন হবেই, কিন্তু হে মৃত্যু তুমি আমার শ্যামের রূপ ধারণ করে আসিও। ঋষি কবি রবি ঠাকুর তিনি তার শেষ লেখা কাব্যে এক অপ্রাকৃত দর্শন দিলেন। হরে মরণ একদিন তো হবে, এমন মরণ দিও না গোবিন্দ যে মরণ অন্যের জন্য বোঝা হয়ে বিছানায় পচে পচে মরতে হয়। এমন মৃত্যু দিও গোবিন্দ যেন তোমার নাম স্মরণ করে জগৎ থেকে যেতে পারি। মরণ রে তুহু মম শ্যাম সমান। হে মৃত্যু তুমি আমার শ্যামের রূপ ধারণ করিয়া আসিও, তুমি আমার গৌরাঙ্গের রূপ ধারণ করে আসিও, তুমি আমার কান্ডারি হয়ে আসিও। এই অপ্রাকৃত যে প্রার্থনা, সেই প্রার্থনাই থাকুক গৌরাঙ্গের চরণে, গোবিন্দের চরণে, রাধারানীর চরণে, গুরু ভক্ত বৈষ্ণবের চরণে। আবার হয়তো হবে দেখা, সাধু সঙ্গে বারবার দেখা হওয়াটাই প্রত্যেক ভক্তের হৃদয়ের ইচ্ছে হয়। গোবিন্দ যে জনম দিয়েই পাঠাও যেন সাধু সঙ্গে থাকতে পারি। আবার হবে তো দেখা, এ দেখা তো শেষ দেখা নয় তো। কিছুকে তোমায় দেখি বুঝাতে পারিনি আজও হয়তো। এই অপ্রাকৃত আর্তনাদ গুরু বৈষ্ণব ভগবানের চরণে রেখে বিদায় লগ্নে অপ্রাকৃত বিদায় রাগিনীর সুরে এখানেই ইতি টানতে হচ্ছে। এই 3 দিন ব্যাপী কৃষ্ণ কথা আস্বাদনে পরিবেশনে অনেক ভুল ত্রুটি হয়েছে, আপনারা অবাজন জেনে মার্জনা করবেন। অমৃতের সন্ধানে সুরিত সঙ্গের কাছে আমরা বিক্রি হয়ে গেলাম, আমরা চিরঋণী হয়ে গেলাম। তারা আমাদেরকে অপ্রাকৃত প্রেম পীযুষ আস্বাদন করালো। সবার মঙ্গল হোক। আজকে একটি নাম উচ্চারণ না করলেই নয়, আপনাদেরই গ্রামের ছেলে, ঘরের ছেলে, এই সঙ্গেরই ছেলে রিপন, যাকে আমি অনেক ভালোবাসি। এই তো আমার গত জন্মদিনের আগের জন্মদিনেই প্রথম ওর সঙ্গে দেখা। ওর একটা ভাই এখানেও আছে পীযুষ, ওরা অনেকেই গিয়েছিল, তাদের সঙ্গে রিপনও গিয়েছিল। প্রথম তার সঙ্গে দেখা,
তারপর ধীরে ধীরে এক অপ্রাকৃত একটা সম্পর্ক তার সঙ্গে হয়ে গেল, যে 3 বার আমাদের বাড়িতে গিয়েছে, অনেকদিন আমার সঙ্গে থেকেছে, পরিবারের সবার সঙ্গে, আমার মামার বাড়ি প্লাস আমার বিভিন্ন মাসিদের বাড়ি সব জায়গাতেই সে গিয়েছে। যদিও তার বাড়িতে প্রথম আমার আসা, এক অপ্রাকৃত বন্ধন তার সঙ্গে। এই বন্ধন সত্যি রক্তের সম্পর্কের বন্ধন হয় না, এটা এক অপ্রাকৃত বন্ধন। এই প্রত্যেক ভক্ত যারা এসেছে ওরা আমায় এতটা ভালোবাসে, এটা কল্পনা করা যায় না। এই ভালোবাসার প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আপনারা আমায় এতটা ভালোবাসেন, এর প্রতিদান আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আমি কেবল আপনাদের চরণ ধুলি প্রার্থী। একটু প্রার্থনা করবেন অন্তত আমি অভাজনের শেষের দিন যেন কৃষ্ণ নাম নিয়ে যেতে পারি, আর কিচ্ছু নয়। এই সম্মাননা আমার কাছে কিছুই না। প্রকৃত সম্মাননা যদি কৃষ্ণ চরণ লাভ করা যায়, আর এই কৃপাটা কেবল আপনারা করতে পারেন। আপনারা ভক্ত, আপনারা বৈষ্ণব, আমি দুরমতি, আমি পতিত, আমি পাষণ্ডী। আমি গুরুদেবের কাছ থেকে যে কৃপা পেয়েছি তাই কেবল পুনরাবৃত্তি করেছি, এখানে আমার কোনো ক্রেডিট নেই। আমার এই অপ্রাকৃত কথায় যদি কারো হৃদয়ে পরিবর্তন হয় তার সম্পূর্ণ ক্রেডিট আমার গুরুদেবের, আর যদি কোনো অসন্তোষের কারণ হয় তার সম্পূর্ণ দায় আমার। সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। জয় গৌর, জয় নিতাই, জয় শ্রী রাধে শ্যাম। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলো মন, জয় জয় শ্রী রাধে শ্যাম। বংশা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধু ভয়বচ, পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমো। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। সবে হও সুখী, সবে হও নিরাময়, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ কর হে দয়াময়। গৌর ভক্ত বৃন্দের পদে নমস্কার, সবে কৃপা করি চরণ ধুলি শিরে দাও আমায়। এইবার করুণা করো বৈষ্ণব গোসাই, পতিতি পাবন তোমা বিনা আর কেহ নাই। যাহার নিকটে গেলে পাপ দূরে যায়, এমন দয়াল প্রভু কেবা কোথায় পায়। গঙ্গার পরশ হইলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করো এই তোমার গুণ। হরি স্থানে অপরাধে তারে হরি নাম, তোমার স্থানে অপরাধে নাহি কয়েরাম। গোবিন্দ বলেন মম বৈষ্ণব পরাণ, বৈষ্ণব হৃদয়ে সদা মুই করি বিশ্রাম। প্রতি জন্মে করি আশা, চরণের ধুলি নরোত্তম দাস ভাগে আপনার বলি। বৈষ্ণবের পদাশ্রয় না করে যে জন, সে জনার রাধা কৃষ্ণের নাহি হয় দর্শন। অতএব সবচারী বুদ্ধিমান জনে, আশ্রয় করিয়া ভজে বৈষ্ণবের চরণে।
জয় হোক সবার, জয় হোক অমৃতের সন্ধানী সুরিত সঙ্গের প্রত্যেক সদস্যবৃন্দের এবং তাদের প্রত্যেকের পিতামাতার চরণে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।